ফিলিস্তিনের মা বোনদের জন্য দোয়া করবো, পারবো না ইনশাআল্লাহ? বলেন, ফিলিস্তিনের জন্য দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ? এ ভাই দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ? আর সকল মুসলমানকে বলছি, আমার অন্তরস্থল থেকে বলছি, আমাদের পার্শ্ববর্তী দেশ যেটা ভারত আমাদের কখনো বন্ধু রাষ্ট্র হতে পারে না। পৃথিবীর সমস্ত দেশগুলো মাজলুম, নিপীড়িত, অত্যাচারিত, অসহায় ফিলিস্তিনিদের পক্ষ অবলম্বন করেছেন। সেখানে এই ভারত মুসলমানদের চিরদুশমন, তারা সেটার বিরোধিতা করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনারা বাজারে গেলে যথাসাধ্য ভারতের সমস্ত পণ্যগুলো বয়কট করবেন ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। আর এই দেশের ভিতরে যারা ভারতের পক্ষ অবলম্বন করে, মনে রাখবেন তারা বাংলাদেশের দুশমন, মুসলমানের দুশমন, এই দেশের চির দুশমন। কথা বলেন ঠিক কিনা? ভারতের দালাল। মনে রাখবেন, যেই ব্যক্তি ভারতের পক্ষে কথা বলবে তাকে জাতির সামনে ল্যাংটা করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? বলিয়ান হতে হবে মুসলমান। আপনি যদি বলেন যে আমাকে মৃত্যুর ভয় আছে, এই মৃত্যুর ভয় করে কোনো লাভ নাই, কারণ মৃত্যু হবেই। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুবরণ করতেই হবে, আজ হোক আর কাল হোক। সুতরাং বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকবে, এটা হলো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান হয়ে গেছে বিড়ালের জাতি। যদি মুসলমান সেই সিংহের জাত হতো, মুসলমান সেই তাদের ঐতিহ্য খুঁজে ধরে রাখতো, মুসলমানদের তাদের আদর্শ যদি ধরে রাখতো, পৃথিবীর সমস্ত মুসলমানের দুশমনগুলো মুসলমানদের পায়ে সেজদায় লুটিয়ে পড়তো। কথা বলেন ঠিক কিনা?